পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ অস্ত্র হলো মিনিগান, শর্টগান এবং স্লোগান। একটি স্লোগান একটি দেশ স্বাধীন করতে পারে, আবার একটি স্বাধীন দেশ একটি স্লোগান নিষিদ্ধ করতে পারে। একই স্লোগান ব্যক্তিগত হতে পারে, আবার দলীয় হতে পারে। যেমন শেখ হাসিনার স্লোগান আমার কি অপরাধ, আওয়ামী লীগের স্লোগান আমাদের কি অপরাধ। প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা স্লোগান থাকে। যেমন বিএনপির স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ, এনসিপির স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় পার্টির স্লোগান মা, মাটি, মদন। প্রীতম আহমেদের একটা গানের অ্যালবামের নাম ছিল স্লোগান। সাংবাদিক প্রীতম আহমেদকে প্রশ্ন করলো, স্লোগান শিরোনামে তো এই অ্যালবামে কোনো গান নেই, তাহলে এই নাম কেন? প্রীতম আহমেদ বলল, এই অ্যালবামের প্রত্যেকটি গানই এক একটা স্লোগান। নতুন এক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে যাদের কোনো স্লোগান নেই। সাংবাদিক এই দলের এক নেতাকে প্রশ্ন করলো, আপনাদের দলের কোনো স্লোগান নেই কেন? জবাবে ওই নেতা বলল, আমাদের দলের যে যা বলে তাই একটা স্লোগান। ঢাকা শহরে মিছিলে স্লোগান দেওয়ার জন্য মানুষ ভাড়া পাওয়া যায়। আমরা জানি ঘুরে ফিরে একই মানুষ সব দলে স্লোগান দিচ্ছে, অনেকটা কুমিরের বাচ্চার মতো। এই মানুষগুলো এত মিছিলে স্লোগান দিতে দিতে এরা এখন কথা বলে স্লোগানের মতো। ওই দিন গলির চা দোকানে চা খাচ্ছি, এমন সময় এক লোক এসে বলল, তাড়াতাড়ি চা দাও নইলে দোকান ছাইরা দাও। আমি বললাম, এইসব কিভাবে কথা বলছেন? চা দোকানদার বলল, ভাই ও সারাদিন মিছিলে স্লোগান দিতে দিতে এখন স্লোগানের মতো করেই কথা বলে। আমি ভাবলাম, আচ্ছা লোকটা বইয়ের সাথে কিভাবে কথা বলে, ঝাল বেশি লবণ কম, আর খাবো না আলুর দম। স্লোগান মাঝে মাঝে রূপক অর্থেরও হয়। ধরুন স্লোগান দিচ্ছে, আর করিস না কাকা, বাংলা ছেড়ে ভারত যা। তার মানে কাককে নয়, ওবায়দুল কাদেরকে বলছে। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ নেতারা জাফর ইকবালের মতো বলে, আমাদের দেশের বেশিরভাগ নেতারা গামবাট বলে বুঝতে পারে না। ধরুন স্লোগান দিচ্ছে, আপা আসবে বাংলাদেশ হাসবে। তার মানে বাংলাদেশ ঠিকই হাসবে, কিন্তু আপা আর কোনোদিন আসবে না। ডিজিটাল বাংলাদেশ বলে সবচেয়ে বেশি স্লোগান দিত জুনায়েদ আহমেদ পলক, অথচ তার ওয়েবসাইটে ঢুকতে গেলে লেখা দেখাতো আন্ডার কনস্ট্রাকশন। আমাদের পাড়ার স্কুলের ছেলেরা দেখে একদিন স্লোগান দিয়ে মিছিল করছে, পড়তে হবে, লড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। লড়তে হবে মানে স্টুডেন্টরা এই স্লোগান দিচ্ছে কেন? খবর নিয়ে দেখি পরীক্ষায় নকল করায় গার্ড খাতা নিয়ে গেছে বলে গার্ডের সাথে লড়তে যাচ্ছে। স্লোগান অনেক সময় বিদ্রুপ আকারেও বলতে শোনা যায়। একবার চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতা গিয়েছে, তাকে দেখে সাধারণ মানুষ চাটগাঁয়া ভাষায় স্লোগান দিয়েছে, নদীর পানিত ঘরত আসে, হান্ডি ফাতিল পানিত ভাসে। এই স্লোগানের পরে নায়ক রিয়াজ চট্টগ্রামে গিয়ে তার জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা করেন। এই অভিনয়ের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। ভারত স্বাধীন হওয়ার পরে নেতারা পরিকল্পনা করে রবীন্দ্রনাথের বন্দে মাতারাম জাতীয় স্লোগান হবে, কিন্তু মুসলিমরা এই স্লোগান মেনে না নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে পাল্টা স্লোগান দেয়। আমাদের দেশেও এরকম পাল্টাপাল্টি স্লোগান হয়। একবার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলমের প্রচারণায় স্লোগান দিচ্ছে, মঞ্জু ভাই দেশদাসের, কমলা তো মিষ্টি রসের, কমলা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। তারপর একদল কমলার প্রচারণার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আসছে রে ভাই দুর্দিন, কমলাতে ফরমালিন। আসলে স্লোগান অনেকটা পাড়ার সেই আন্টিদের মতো, যারা না চাইতেই জ্ঞান দিয়ে যায়। তবে জুলাই অভ্যুত্থানে স্লোগানের কারণেই শেখ হাসিনাকে পালাতে হয়েছে। আর বন্দুকের চেয়ে স্লোগানের পাওয়ার অনেক বেশি, এটা সবচেয়ে বেশি বুঝতে পেরেছে ছাত্রলীগ। তাই ছাত্রলীগের এক নেতা সুন্দরবনে বন্দুক রেখে স্লোগান মুখস্থ করে বাঘ শিকার করতে চলে গেছে। তারপর যা হবার তাই হলো, বাঘটা এখন স্লোগান দিচ্ছে, টাইগার জিন্দা হ্যায়।